নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি বাংলা নববর্ষ সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব, যে বাংলাদেশে নববর্ষ কীভাবে পালন করা হয় এবং ভারতবর্ষে বাংলা নববর্ষ কীভাবে পালন করা হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলটির নাম অরূপ শর্মা এবং ফেসবুক পেজ একটি আছে, ওইটির নামও অরূপ শর্মা। অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। পহেলা বৈশাখ, এটা বাংলা নববর্ষের প্রথম দিন, মানে বাংলা নববর্ষ। এটি বাঙালি জাতির বর্ষবরণের দিন। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরাতে যথাযথ মর্যাদায় এই উৎসবটি পালন করা হয়। সেই হিসাবে এটি বাঙালি জাতির সর্ববৃহৎ লোক উৎসব। বাংলাদেশ এবং ভারতীয় মতে নববর্ষটিরে আলাদা আলাদাভাবে পালন করা হয়। বাংলাদেশে গ্রেগরীয় বর্ষপঞ্জি হিসাবে প্রতি বছর 14 এপ্রিল এই বর্ষবরণের দিন অর্থাৎ নববর্ষটিরে পালন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে এমনকি ত্রিপুরায় বাংলা পঞ্জিকা মতে 15 এপ্রিল এই নববর্ষটিরে পালন করা হয়। বাংলাদেশে এবং ভারতে এই পয়লা বৈশাখের দিন অর্থাৎ নববর্ষ, বাংলা নববর্ষের দিন সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। ব্যবসায়ীরা এই দিনটারে নতুনভাবে শুরু করার উদ্যোগ গ্রহণ করে থাকে। এই দিনটারে অর্থাৎ বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখটারে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এই দিনটা অতিবাহিত হয়। যেমন নতুন হালখাতা যাত্রা, আপনারা সবাই জানেন নতুন হালখাতা যাত্রা হয় এই দিনে, এবং এমনকি মেলা, বিভিন্ন রকমের পুতুল নাচ গান এই দিনটিতেই হয়ে থাকে। বাংলা নববর্ষের প্রথম দিনটার ভিতরে আমরা শুভ নববর্ষ নামক কথাটির মাধ্যমে অন্য সঙ্গে কথা বলি। যেমন নমস্কার, শুভ নববর্ষ, সবাই কেমন আছেন, এই হিসাবে আমরা কথা হয়ে থাকি। সৌরপঞ্জিকা হিসাবে এই বাংলা নববর্ষটা অনেক আগের থেকে পালন করা হইতো। এর মূল তাৎপর্য আসলে কৃষিকাজ, আপনারা সবাই জানেন এই কথাটা। সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে 14 বা 15 মার্চ বাংলা সন প্রবর্তন করেন। তা কার্যকর হয় সিংহাসনের আরোহণের পর থেকে। নতুন যে সনটি, এটির আগের নাম আসলো ফসলি সন, কারণ চৈত্র মাসে অনেক ফসল টসল কাটা হইতো। নতুন সনটি প্রথমে ফসলি সন নাম থাকলেও পরে এটি বঙ্গাব্দ নামে পরিচিতি লাভ করে। কালের বিবর্তনে নববর্ষের অনেক উৎসব বিলুপ্তির পথে গেছে। আবার অনেক উৎসব উঠতে আছে, নতুন নতুন উৎসব। এই বাংলা নববর্ষে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকে না। সব ধর্মের লোকেরা এই উৎসবটি খুব দারুণভাবে পালন করে। এটা বাঙালিদের ঐতিহ্য হওয়ায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এমন অনেক ধর্মের লোকেরা এই উৎসবটি পালন করে। এই দিনে বাঙালিরা খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠা ভালো খাবার গ্রহণ করে, সুন্দর কাপড় চোপড় পরে, এমনকি সুন্দর বচনে কথাও বলে। প্রথম বাংলা নববর্ষের প্রথম দিনটারে তারা বা আমরা যারা বাঙালি আছি তারা সুন্দর বচনে কথা বলে। এইভাবে বাঙালি জাতিরা এই দিনটারে সুন্দরভাবে কাটায়। পুরুষেরা পাঞ্জাবি এবং নারীরা শাড়ি পরে খুব ঘোরাঘুরি করে। ছোট ছোট ছেলেমেয়েরা এই দিনটার ভিতরে খুব আনন্দ করে। তবে এই দিনে নানা ধরনের অনুষ্ঠান দেখতে পাওয়া যায়, যেমন নাচ গান, থিয়েটার, জাদু, তারপর সার্কাস, যাত্রা পালা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এই দিনটার ভিতরে। বাংলাদেশে ঢাকার রমনার বটমূলে সঙ্গীতানুষ্ঠান পালন করা হয়।
রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো এসো এই গানটির মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানটা শুরু করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত মঙ্গল শোভাযাত্রা কিন্তু ইউনেস্কোর আওতায় এটা সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় কিন্তু স্থান লাভ করে। আবার নতুন করে দিনটিকে কিন্তু শুরু করতে চায়, উদ্দেশ্য কিন্তু থাকে একমাত্র আনন্দ উপভোগ। এই দিনটি আমাদের কাছে কিন্তু মুক্তিবার্তা নিয়ে আসে। এই দিনটিতে মানুষের মন থেকে হতাশা দূর হয়। এই দিনটিতে মানুষের মাঝে মিলনের বন্ধন সৃষ্টি করে। বাঙালি হিন্দুরা এই দিনে পূজা পাঠ শুরু কইরা তার মূল কর্মকাণ্ড শুরু করে, যেমন মন্দিরে গিয়ে প্রার্থনা করে পরিবার পরিজনদের প্রতি। নববর্ষের উৎসবটি বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে জড়িত। সাধারণত নববর্ষে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সকালে উঠে স্নান সেরে পবিত্র হওয়া। এই দিনটিতে ভালো কাপড় পরা, ভালো খাবার খাওয়া, ভালো থাকা, তো এই দিনটারে খুব ভবিষ্যতের জন্য খুব মঙ্গলজনক বলে মনে করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো ১৬ নববর্ষ ১৪৩১, নমস্কার।